ডাকাতি হয়েছে। আমার ভাই আমারে ফোন দিছে, কই তুই চালু করে বাড়িতে আই রে, মা যে আর নাই রে। আমার মারে যারা হত্যা করছে তারা সবাই আমি ফাঁসি যাই। তোরা জিনিস নিবি নিগা, আমার মারে তুই ভালো কথা থুয়ে যাই দিয়ে আমার মারে তোরা মারলি কে? 5:30টার সময়টা কেন সকালবেলা ওই যে আপনার বাহিরে কিছু জিনিসপাতি থাকে ওগুলো সকালবেলায় কমার বেশি আড়াই বাস মোটা এগুলো আড়াই সকালবেলা উঠছে আমি সকালবেলা ওইটা আমি ওই জায়গায় বসে আসছিলাম। আমার ভেতর দিকে অনেকে তো 1 মিনিট সময় লাগে স্কুলে যেতে। আমি 7টা হয়তো বা 7টা আর 2-1 মিনিট আগে হয়তো বা বাড়িতে আসছি। আমি ভিতরে গেছি, ভিতরে যে এই যে আমার রুম হলো এই পাশে উত্তর পাশেরটা রুম। অর্ধেক খোলা দরজা খোলা। পরে আমার চোখের পায়ের মধ্যে আমার বউয়ের মুখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা, যায় না আমি নড়াচড়া দিতেছি মুখের মধ্যে, কথা কয় না। পরে আবার এই রুমে না, যে রুমে আমার মাই মারছে, এই রুমে সিটকা দেওয়া বাহিরে, সিটকা খুলিয়া ভিতরে গেছি, ওখান দিয়ে সব কিছু এলোমেলো, সেই সঙ্গে তার আমার বোঝার বাকি নেই। পরে আমি খালি মায়ের দেখে তার চালু করে আমি বাইরে ব্যাকের চিল্লা পাল্লা করে মানুষ আনছি। আমি দেখছি শুয়ে রয়েছে, সব কিছু এলোমেলো শুয়ে রয়েছে। এর সঙ্গে যে তার গলায় যে গামছা আসছিল আমি ওটাও খেয়াল করি নাই। পরে যখন বাবিরা আইসে, সব কিছু আইসে, আমার বউর মুখ চোখ ছুটাইছে। পরে আমি গেছি, ওখানে যা দেখি যখন মুখ দিয়ে রক্ত পড়তেছে। আমাদের লগে এই জায়গাতে তেমন কোনো শত্রু আমিও নাই, আর আমি উপজা কোনো সময় কারোর সাথে কথাও বলি না। আমার বাসায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মতন আসছিল, আর একজোড়া কানের মার্কি আসছিল, একটা চেন আসছিল, আর 2টা আংটি আসছিল। ইয়াদ আলী মণ্ডলের বাসায় ডাকাতি হয়েছিল কিছুদিন আগে। সে রেস্ট কাটতে না কাটতেই আমাদের পিরোজালি ইউনিয়নের আমাদের যে মধ্যপাড়া রয়েছে, সে মধ্যপাড়ায় আজকে রাতে একটি ডাকাতি হয়ে গেছে, প্লাস আমার যে চাচি ছিল তাকে মার্ডার করা হয়েছে। বর্তমান সমাজে যে মাদকটা ছড়াইছে, এই মাদক সেবীরা এই সমস্ত কাজগুলো বেশিরভাগ ঘটাইতেছে ধারণা করতেছি আমি। এটা অনেক বড় ধরনের আতঙ্ক। এটা যে কেউ বাসায় এরকম কিছু হতে পারে, এটা তো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এক কথায় খুবই ন্যাক্কারজনক এই ঘটনাটা। এগুলো আসলে সাধারণত এলাকায় বেশি উৎপাত হয়ে গেছে নেশা। এই নেশা যদি এখান থেকে নির্মূল করা যায় তাহলে অটোমেটিকলি মানুষ অনেক ভালো হয়ে যাবে, সচ্ছল হয়ে যাবে। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আইনের সঠিক বিচার হোক।